হরে কৃষ্ণ, জয় গীতা। ইষ্ট এবং গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমাদের ভগবানের নাম জপ, ঈশ্বর চিন্তা, মেডিটেশন, এইসব জিনিসগুলো ভালো লাগে না। তার বদলে বিষয় সুখ, ভোগ, টাকা পয়সা, ধন সম্পত্তি, এইসব আমাদের ভীষণ ভালো লাগে। তো আসুন জেনে নিই এ বিষয়ে ভগবদ্গীতায় কী বলা হচ্ছে। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের 37 এবং 38 নম্বর শ্লোকে এ বিষয়ে একটি সুন্দর বর্ণনা আছে। শুনুন তাহলে। বিষয়েন্দ্রিয় সংযোগাৎ যত্র দগ্গে মিতপ্রমম পরিণামে বিষমিব তৎসুখং রাজসংস্মৃতম। অর্থাৎ বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো মনে হয় এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক সুখ বলে। তাহলে কি দেখা যাচ্ছে? টাকা পয়সা, ধন সম্পত্তি, বিষয় সুখ, এগুলো আমাদেরকে কখনোই তৃপ্ত করতে পারে না। কারণ আমাদের কোনো চাহিদার শেষ নেই। একটা চাহিদা পূরণ হলে মন আরেকটা চাহিদাকে আশ্রয় করে, আর এই চাহিদার পেছনে ছুটতে ছুটতে আমাদের জীবনটাই শেষ হয়ে যায়। কিছু পাওয়া হয় না, প্রকৃত শান্তির সন্ধান আমরা পাই না। আমরা যদি সন্তুষ্ট না হতে শিখি তাহলে আমাদের জীবনটা ব্যর্থ হবে। কিন্তু এ বিষয়ে একটি সুন্দর গান আছে। নির্ধন কহে ধনবান সুখী, ধনবান কহে সুখ রাজা কো ভারী, রাজা কহে চক্রবর্তী সুখী, চক্রবর্তী কহে সুখ ইন্দ্র কো ভারী, इंद्र कहे श्री राम सुखी, श्री राम कहे सुख संतों को भारी, संत कहे संतोष में सुख, बिना संतोष दुनिया दुखारी। তাহলে সাধু সন্তরা আমাদের কী শেখাচ্ছেন? যে যতক্ষণ না আমরা সন্তুষ্ট হতে শিখছি ততক্ষণ কিন্তু আমরা প্রকৃত সুখ পাবো না। সন্তুষ্ট হলেই তবে প্রকৃত সুখ পাওয়া যায়, সন্তোষেই প্রকৃত সুখ। আর এর জন্য আপনাকে আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে আসতেই হবে। এই জন্য ভগবদ্গীতায় বলছে, যত্র দগ্গে বিষমিব পরিণামে মিতপ্রমম তৎসুখং সাত্বিকং প্রোক্ত আত্মবুদ্ধি প্রসাদজম। অর্থাৎ এইরূপ সুখ যা আরম্ভে বিষতুল্য মনে হলেও পরিণামে অমৃতের ন্যায় হয়ে থাকে, সেই পরমাত্মা বিষয়ক বুদ্ধির নির্মলতা হতে উৎপন্ন সুখকে সাত্ত্বিক সুখ বলা হয়। অর্থাৎ ঈশ্বর চিন্তন, নাম জপ, মেডিটেশন, এইগুলো প্রথম প্রথম ভালো না লাগলেও পরবর্তীকালে কিন্তু এটাই আপনাকে শান্তি প্রদান করবে। ওষুধ যেমন আমাদের খেতে ভালো লাগে না, কিন্তু তা আমাদের শরীরকে যেমন সুস্থ করে, তেমনি আধ্যাত্মিক অনুশীলন আমাদেরকে কিন্তু প্রথমে ভালো না লাগলেও পরবর্তীকালে এটা আমাদের শান্তি প্রদান করবে।